বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির পেছনে বর্তমানে বড় যে কারণগুলো কাজ করছে এর মধ্যে একটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া হবে কিনা এর পক্ষে বিপক্ষে চলছে বিতর্ক। বহু রাজনৈতিক দল এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার, তারা প্রতিবাদও করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলম সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা থেকে অনেকেই ধারণা করছেন যে নিউমুরিং টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকেই দেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেছেন, যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়েই এই কাজ করাতে হবে যেভাবেই হোক। এরপর আলোচনায় উঠে আসে ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের নাম। বলা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। লক্ষণীয় বিষয় হলো, গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটিকে টার্মিনাল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যদিও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি, তখনও বন্দরের শ্রমিক কর্মচারীরা এর বিরোধিতা করেছিলেন। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আবার বিষয়টি গতি পেয়েছে এমন খবরে অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। কয়েকটি রাজনৈতিক দলের মতে তাদের সাথে আলোচনা ছাড়া এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না সরকার। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিটও করা হয়েছে। এই টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেয়া নিয়ে এত আলোচনা, সমালোচনা, বিরোধিতা একটি অন্যতম কারণ হলো এটি চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় ও লাভজনক, যেখানে একসাথে 4টি সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারে। আবার এর সাথে স্বয়ংক্রিয় ক্রেন থাকায় দ্রুত গতিতে কন্টেইনার ওঠানো ও নামানো যায়। এছাড়া বন্দরের হিসাবে গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে 300,000 কন্টেইনার বেশি উঠানামা হয়েছে এই টার্মিনালে। যারা বিরোধিতা করছেন তাদের অনেকের বক্তব্য হলো, মূলত কোনো বন্দরে বিদেশি প্রতিষ্ঠানকে আনা হয় দুটি কারণে। একটি হলো বিনিয়োগ, অন্যটি হলো দক্ষতা বৃদ্ধি। তাদের মতে নিউমুরিং টার্মিনালে নতুন করে বিনিয়োগের সুযোগ তেমন নেই, আর পাশেই নৌঘাঁটি থাকায় এটি সম্প্রসারণেরও সুযোগ নেই। বে টার্মিনাল ও লালদিয়ার চরে টার্মিনালের কাজ বিদেশিদের দেয়া নিয়ে কেউ আপত্তি করছে না। এর কারণ হলো সেখানে জেটি নির্মাণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সুপার স্ট্রাকচার নেয়ার সুযোগ আছে। একই কারণে পতেঙ্গার টার্মিনালের দায়িত্ব সৌদি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও এখনো কোনো কথা ওঠেনি। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এরই মধ্যে ঢাকায় সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, দেশের টাকায় সবকিছু করে এখন বিদেশিদের হাতে টার্মিনালটি তুলে দেওয়ার সিদ্ধান্ত রহস্যজনক ও চক্রান্তমূলক। একই সাথে এ ধরনের সিদ্ধান্ত নেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও মনে করছেন অনেকে। এখন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার কোনো সিদ্ধান্ত নেবে, নাকি রাজনৈতিক দলগুলোর চাপের মুখে ইউনূসের সরকার এমন পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে তা সময় বলে দেবে। এমন আরো তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।